চীনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিটাই। অভিজ্ঞ এই ফুটবলার খেলেছেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবগুলোতে। সেই লিটাই এবার ভিন্ন এক কারণে সংবাদের শিরোনামে। চীনের সাবেক এই ফুটবলারকে ঘুষ নেয়ার অপরাধে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চীনের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচ ফিক্সিং, ঘুষ নেয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অপরাধ স্বীকার করেছেন। লিটাইয়ের বিরুদ্ধে মামলা কার্যক্রমকে চীনের সি চিনপিং সরকারের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান হিসেবেই দেখা হচ্ছে। শুধু লিটাই নন, এ সপ্তাহে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের ৩ সদস্যকে ঘুষের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১ ডজনেরও বেশি কোচ ও খেলোয়াড়দের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানানো হয়। লিটাই ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত চীনের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এরপরই বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে সামনে উঠে আসে তার নাম। গত মার্চে $১ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ কোটি ৯৪ লাখ টাকার বেশি ঘুষ নেয়ার অপরাধ স্বীকার করে দোষী সাব্যস্ত হন লিটাই। চীনের সরকারি টেলিভিশন সিসিটিভিতে লিটাইয়ের দুর্নীতির একটি তথ্যচিত্র বানানো হয়। সেখানে নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল। চীনের হয়ে ৯২ ম্যাচ খেলা লি ২০০২ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেন। চীনের ক্লাব লিয়াওনিং থেকে ২০০২ সালের আগস্টে প্রিমিয়ার লিগে ক্লাব এভারটনে যোগ দেন লি। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ২০০২-২০০৩ মৌসুমে ২৯ ম্যাচ খেলে এভারটনকে লিগ টেবিলের ৭-এ তুলে মৌসুম শেষ করেছিলেন তিনি। পরের মৌসুমে তাকে এভারটন স্থায়ীভাবে কিনে নিলেও ক্রমাগত চোটের কারণে আর নিয়মিত হতে পারেননি। ২০১১ সালে অবসর নেয়ার পরের বছর নেমে পড়েন কোচিংয়ে। অতীতে একাধিকবার চীনকে প্রধান ফুটবল শক্তি হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা জানিয়েছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। আবারও বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া, বিশ্বকাপের আয়োজন করা ও কোনো একদিন শিরোপা জেতা ছিল তাদের প্রত্যাশা। তবে সম্প্রতি সময়ে যেভাবে ফুটবলের শীর্ষ ব্যক্তিরা অপরাধের দায়ে শাস্তির মুখে পড়ছেন, তা হয়তো দেশটির ফুটবলকে আরও পিছিয়ে দিবে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।